হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা চলে এসেছি আমাদের মেকআপ এক্সপ্রেসের প্রথম এপিসোড নিয়ে। তো চলুন দেখে নিই আজ কে আছে আমাদের সাথে। আর আপনারা দেখছেন দ্য মেকআপ নিউজ। আজ আমি চলে এসেছি মেকআপ এক্সপ্রেস সেগমেন্টের প্রথম এপিসোড নিয়ে মেকআপ আর্টিস্ট অর্পিতা দের ওয়ার্কশপে। তো চলুন দেখে নিই কেমন চলছে ওয়ার্কশপ এবং কথা বলে নিই ডিরেক্টলি মেকআপ আর্টিস্ট অর্পিতা দের সঙ্গে এবং যারা যারা ওনার ওয়ার্কশপটা অ্যাটেন্ড করছে তাদের সঙ্গে। ভালো এন্ড যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? মঞ্জু অধিকারী। কোথা থেকে এসেছেন? কাটোয়া থেকে। তো আপনার কেমন লাগছে অর্পিতাদের মেকআপ ওয়ার্কশপ অ্যাটেন্ড করে? আচ্ছা, আমি অর্পিতা ম্যামের স্টুডেন্ট। আমি ফেসবুকে অনেক পেজ ফলো করতাম প্রথমে, তো অনেক মেকআপ আর্টিস্টের ওয়ার্কশপেও গেছি, কিন্তু অর্পিতা ম্যামের আই মেকআপ বলুন, বেস মেকআপ বলুন, এটা ঠিক অন্য রকম লেগেছে, একটু অসাধারণ লেগেছে। খুব মানে সিম্পল টেকনিকের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা শিখতে পারছি। যেহেতু আমি ম্যামের স্টুডেন্ট, শিখতে পারছি, এই জন্যই ম্যামের কাছে আসা আমার। আচ্ছা, আপনি তো বললেন কাটোয়া থেকে এসেছেন, মানে বেশ খানিকটা দূর। তো এবার এত মেকআপ আর্টিস্ট আছে আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিতে, আপনি অর্পিতাদের মেকআপ ওয়ার্কশপটাই কেন অ্যাটেন্ড করছেন? মানে ওনার স্পেশালিটি বা কী কী আপনার ভালো লাগে যার জন্য আপনি এই মেকআপ ওয়ার্কশপটাই বেছে নিলেন? হ্যাঁ, আসলে প্রথম কথা, মেকআপ যেভাবে মেকআপটা শেখান উনি, সেটা তো ভালো লাগেই। সেই সঙ্গে ম্যামের বিহেভিয়ার অসাধারণ, মানে ভীষণ ফ্রেন্ডলি ম্যাম আমাদের সঙ্গে, ভীষণ মানে যা কোশ্চেন করি ঠিকঠাক একদম অ্যান্সার পেয়ে যাই, কিছু আর জিজ্ঞাসাও থাকে না। এই জন্যই ম্যামের ওয়ার্কশপে জয়েন করা। কী নাম আপনার? সীমা দে। আচ্ছা, কোথা থেকে আসছেন? পায়রাডাঙ্গা থেকে। পায়রাডাঙ্গা থেকে, মানে অনেকটাই দূর থেকে আসছেন। তো কেমন লাগছে এখানে এসে? আমার তো ভীষণ ভালো লাগছে, আর মানে এতটা শরীর খারাপ নিয়ে আজকে পৌঁছাতে পেরেছি অর্পিতাদের কাছে। আর আমার মানে আমি ইউটিউবেও দেখি ওনাকে, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এতটাই মেকআপ প্লাস আই মেকআপ, বেস মেকআপ পুরোটাই আমার খুব ভালো লাগে। তো আমি অনেক মানে কারোর ওয়ার্কশপেই যাইনি, আজ ফার্স্ট উনি যখন ওয়ার্কশপ স্টার্ট করলেন, তো আমার দেখেই এত ভালো লাগলো। আমি জানি যে আগে ফার্স্ট আমি অর্পিতাদের কাছেই যাব। হ্যাঁ, তো আজ আমি পৌঁছেছি, আর এসেও আমার খুব ভালো লাগছে। ম্যামের সঙ্গে আমি অনেকবার ফোনে কথাও বলেছি, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এই যে অর্পিতাদের কাছেই যাব, এটা কেন? মানে এত তো মেকআপ আর্টিস্ট আছে, তো আপনি অনেক দূর থেকেও আসছেন, তো এত দূর থেকে এখানে কি স্পেশালিটি আছে? ওই যে স্পেশালিটি হয়তো অন্তরের টানেই এসেছি, জানি না, খুব মানে মন খুব টেনেছে আর খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি মেকআপগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি যেটা দেখি ওনার আই মেকআপ তো আমার খুব ভালো লাগেই, প্লাস কাজও খুব নিখুঁত, ভালো লাগে আমার। তো সেই জন্যই আমি এসেছি। আমি অনেককেই ফলো করি, তো ওনাকে আমার খুব ভালো লাগে। আপনার নাম? ময়ূরী দাস।
আচ্ছা, কোথা থেকে আসছেন? দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা, তো কেমন লাগছে অর্পিতাদের মেকআপ ওয়ার্কশপ অ্যাটেন্ড করে? এক কথায় অসাধারণ, জাস্ট। আচ্ছা, অসাধারণ। তো আপনি ওয়ার্কশপ অ্যাটেন্ড করার ক্ষেত্রে অর্পিতাদের মেকআপ ওয়ার্কশপটাই কেন অ্যাটেন্ড করছেন? মানে কি স্পেশালিটি আছে বা কিসের টানে এখানে আসছেন? বিকজ অনেক তো মেকআপ আর্টিস্ট আছে নিশ্চয়ই। সত্যি কথা বলতে একমাত্র চোখ বন্ধ করে অর্পিতা দিকেই ফার্স্ট চয়েসে নিইনি, অপশানে হয়তো আরও অনেকে ছিল। তারপর যখন সবটা ডিটেলসে কথা বলতে মিট করতে যাই, তখন তাদের থেকে দিদিকে একদম ফার্স্ট অফ অল বিহেভিয়ারের জন্য অন্যরকম লেগেছে। দিদি একদম নিজের বাড়ির গার্জেন যেরকমভাবে সাজেস্ট করে, আমরা তো একদম বিগিনার্স, সবাই তো একটা হাই লেভেলের সব কিছু কেনা বা কিছু প্রথম থেকে স্টার্ট করা এগুলো পারে না। দিদি একদম যেগুলো আমাদের মিনিমাম দরকার, যেটা দিয়ে প্রয়োজন আমাদের, সেগুলো সাজেস্ট করেছে। তারপর আমরা প্রফেশনে গিয়ে কিভাবে বড় হব সেটা তো আমাদের ওপর। সেই বিহেভিয়ারগুলোর জন্য দিদিকে সবথেকে বেশি ভালো লেগেছে। কি নাম আপনার? আমার নাম ট্রিনা দাস। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসছি ব্যান্ডেল বাঁশবেড়িয়া থেকে। আচ্ছা আচ্ছা, অনেকটাই দূর থেকে আসছেন আপনি। তো এটা কি আপনার প্রথম ওয়ার্কশপ? না না, আমি এর আগেও অনেক ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, আর তাই সেই সূত্রে অর্পিতা ম্যামের আমি ওয়ার্কশপটা দেখলাম, তো আমার খুবই ভালো লাগলো, সেই সূত্রে আমার এখানে আসা। এটা আমার ফার্স্ট ওয়ার্কশপ নয়। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে এই ওয়ার্কশপটা স্পেশালি অ্যাটেন্ড করে? হ্যাঁ, এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করে আমার সত্যিই খুব ভালো লাগছে, কারণ ম্যামকে আমি অনেকদিন আগে থেকে ফলো করতাম এফবিতে, ইনফ্যাক্ট ইউটিউবেও ফলো করেছি। তো এই সেই সূত্রে তো আমার তো ম্যামের একটা ওয়ার্কশপ আমার চাই, এটা ডিমান্ড ছিল ম্যামের। তো সেই জন্য ম্যাম একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জমেন্ট করেছেন, তো আমাদের খুবই ভালো লাগছে, সেই এতেই আমাদের আশা এখানে। তো কি মনে হলো, বিকজ অনেক ওয়ার্কশপ অনেক মেকআপ আর্টিস্টরাই করায়, তো এখানকার স্পেশালিটিটা কি মনে হলো আপনার? ম্যামের হাতের কাজ অসাধারণ, মানে সেই টেকনিক্সগুলো শেখার জন্যই আমাদের এই ওয়ার্কশপে আসা। তো ওটা জানার জন্য একটা অলরেডি হয়ে গেছে, আর একটার জন্য ওয়েট করে বসে আছি। আচ্ছা, হাই, কি নাম আপনার? প্রিয়া চক্রবর্তী। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি এসেছি চন্দনপুর থেকে। আচ্ছা, চন্দনপুর থেকে। তো কেমন লাগছে অর্পিতাদের মেকআপ ওয়ার্কশপ অ্যাটেন্ড করে? আর খুবই ভালো লাগছে, আর ম্যামের সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। আর ম্যামের স্পেশালিটি যদি বলা হয়, সেটা হচ্ছে ম্যামের চোখ আঁকাটা, তার জন্যই এখানে আসা। আর অন্যান্য কারোর কাজ ভালো, কিন্তু ম্যামের থেকে মনে হয় আর কারোর চোখ আঁকা ভালো বলে মনে হয় না আমাদের। ম্যামের স্টুডেন্ট হিসাবে বলতে পারি ম্যামই বেস্ট। প্রিয়া দাস। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি দুর্গাপুর থেকে আসছি, এটা আমার বাপের বাড়ি শ্রীরামপুরে, তো এখন আমি শ্রীরামপুর থেকে এসেছি আর কি। আচ্ছা, তো কেমন লাগছে আপনার এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করে? মানে এটা কি আপনার ফার্স্ট ওয়ার্কশপ? এটা আমার ফার্স্ট ওয়ার্কশপ, আর ম্যামকে আমি অনেক দিন ধরে ফলো করি, তো আমার খুব ভালো লাগছে সেখানে। ভালো লাগছে। তো কি মনে হলো, প্রথম যেহেতু আপনার এটা প্রথম ওয়ার্কশপ, তো এখানকার স্পেশালিটি কি বা কি সব থেকে বেশি ভালো লাগলো, এক্সপিরিয়েন্স কী গ্যাদার করলেন? সেটা হচ্ছে প্রথমেই ম্যামকে আমি অনেক দিন ধরেই ফলো করছি, তো আমার একটা ফার্স্ট ওয়ার্কশপ। আর ম্যামের আই মেকআপটা আমার সত্যি খুব ভালো লাগে, যার জন্য আমার এখানে আসা। আর এখানে এসে আমি ম্যাম যা শিখিয়েছে, এখন আমাদের একটা মডেল শ্যুট হয়ে গেছে তাকে সাজানো, তো আমার খুব ভালো লেগেছে ওনার আই মেকআপ করা, বেস করা, ওনার মেকআপের যে ব্লেন্ডিং করা আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়েছে। আজকে ওয়ার্কশপ আমাদেরকে জানিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে এখানে এসে। থ্যাংক ইউ। আমার নাম অনুশ্রী দাস। কোথা থেকে আসছেন? আমি আসাম তিনসুকিয়া থেকে এসেছি। ও মাই গড, অনেকটা দূর থেকে এসেছেন, তো এখানেই কেন? অর্পিতা ম্যামকে আমি অনেক দিন ধরেই ফলো করছি, ম্যামের ওয়ার্ক এত নিখুঁত অ্যান্ড ক্লিয়ার, সেটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে। তো আমি ভাবলাম যে যখন আমি একটা ওয়ার্কশপের অপরচুনিটি পেয়েছি, তো কেন ম্যাম না। আচ্ছা, তো কি এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন আপনি এখান থেকে, বা কেমন লাগলো ওয়ার্কশপটা অ্যাটেন্ড করে? ইউটিউবে ম্যামের কাজ আমি যতটুকু দেখেছি, ইনফ্যাক্ট তার থেকে 10 টাইমস বেটার আমি পেয়েছি। অ্যান্ড ম্যাম এত ফ্ললেসলি ওয়ার্ক করে সেই সব জিনিস, অ্যান্ড অবশ্যই প্রোডাক্ট নলেজ। খুব ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোথা থেকে আসছেন আপনি? বনগা থেকে এসেছি। বনগা থেকে এসছেন, মানে অনেকটাই দূর থেকে এসছেন, তো এত দূর থেকে এখানেই কেন, বা অর্পিতাদের মেকআপ ওয়ার্কশপটাই কেন আপনি অ্যাটেন্ড করতে চাইলেন? অ্যাকচুয়ালি ম্যামের কাজ আমার সব দিনই খুবভাবে ভালো লাগে, যেটা আমি 2 বছর ধরে ওনার কাজটা আমি দেখছি, আর পারফেক্টলি করেন এবং খুঁটিনাটিভাবে করছেন। আর এখানে এসেও দেখলাম যে প্রোডাক্ট নলেজ এভাবে খুঁটিনাটিভাবে শেখাচ্ছেন। আইটা কলকাটা আমার সব দিন পছন্দ ছিল ম্যামের, যে উনি কীভাবে করছেন বা কী ব্রাশ ইউজ করেন, তো আমি আজকে সেটা দেখছি এবং আমার খুব ভালো লেগেছে। আচ্ছা,
আচ্ছা, আপনি তো 2 বছর ধরে দেখছেন, মানে আজকে ফাইনালি অপরচুনিটি হলো যে ওনার ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার। তো কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন বা কি ধারণা হলো ওনার সম্বন্ধে, সেটা যদি একটু শেয়ার। অ্যাকচুয়ালি ম্যাম সম্পর্কে আমার ধারণার কথা তো কিছু বলার নেই। ম্যাম সিরিয়াসলি খুবই ওপেন মাইন্ডেড এবং খুব ভালোভাবে কথা বলেন, এটা আমার খুব ভালো লেগেছে। ফ্লুয়েন্টলি কথা ওনার এবং নিজের মনে করে সবার সঙ্গে কথা বলেন। আর তাছাড়া ওনার যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আমি বলছি কাজের ক্ষেত্রে, ওটা আমার মানে অন্য যে জায়গা থেকে আমি ইউটিউবে দেখি না কেন অন্য সবার কাজই আমার ভালো লেগেছে, কিন্তু ম্যাম বেস্ট। আচ্ছা, তার মানে অত দূর থেকে আসাটা একদমই সাফল্য পেয়েছি আমি এসে। আপনার নাম? আমি রাহুল ঘোষ, কাঁচাপাড়া থেকে এসেছি। ম্যামকে প্রায় 2 বছর ধরে ফলো করছি ফেসবুক, ইনস্ট্যান্ট, ইউটিউবে। তো খুব স্বাভাবিকভাবেই ম্যাডামের কাজ খুব পছন্দ, তাই যখন দেখলাম যে উনি ফার্স্ট টাইম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছেন তখন অ্যাটেন্ড তো এটা করতেই হয়। আজকে আমরা আসলাম, এতক্ষণ পর্যন্ত যেটুকু দেখলাম খুব ভালো লেগেছে। আর নেক্সট লুকটা নিয়ে ভীষণ এক্সাইটেড, নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, তো কি স্পেশালিটি মনে হলো অর্পিতাদের মেকআপ ওয়ার্কশপ অ্যাটেন্ড করে? স্পেশালিটি সেভাবে বলার কিছু নেই, কারণ সবটাই স্পেশাল ম্যামের। আপনার নাম? আমার নাম দিবাকর সাহা, আমি কাঁচাপাড়া থেকে এসেছি। আচ্ছা, তো কেমন লাগছে অর্পিতাদের মেকআপ ওয়ার্কশপ অ্যাটেন্ড করে? ভীষণ ভালো লাগছে, মানে আমি ম্যামকে অনেকদিন ধরে ফলো করছি, তো ম্যামের কাজ আমার ভীষণ ভালো লাগে। তো সেক্ষেত্রে ম্যাম যখন ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করলো, তার সঙ্গে সঙ্গে আমি দেখি ম্যামের সিটটা বুকিং করতে, যাতে আমি ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারি। এবং এখানে এসে ভীষণ ভালো লাগছে, ভীষণ নতুন নতুন টেকনিক শিখতে পারলাম, যেটা আমার অজানা ছিল। মানে আমি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট, আরও নতুন কিছু জানতে পারলাম, আরও ভালো করে কাজ করতে পারবো ভবিষ্যতে। আচ্ছা, আমাদের মার্কেটে তো অনেক আরও মেকআপ আর্টিস্ট আছে, তো অর্পিতা দেখেই কেন বেছে নিলেন, ওনার ওয়ার্কশপটাই কেন অ্যাটেন্ড করছেন, কি স্পেশালিটি আছে? আসলে ম্যামের বিহেভিয়ার এত ভালো, ম্যামকে আমি দেখেছি, ম্যামের ইউটিউব ভিডিও দেখেছি, ম্যামের কথাবার্তা, ম্যামের লাইভগুলো দেখেছি। তো মনে হয়েছে যে ম্যামের কাছে গেলে হয়তো আরও বেটারভাবে শিখতে পারবো আদার্স কারো থেকে, তাই জন্য ম্যামের কাছে আসা। আচ্ছা, থ্যাংক ইউ। Look at what you've done. Stand still, falling away from me when it takes so long. Fire's out, what do you want to be? Now I'm holding on. What you said was never enough for me. Gotta be so strong. There's a power in what you do. Now every other day I'll be watching you. I'll show you what it feels like. Now I'm on the outside. We did everything right. Now I'm on the outside. I'll show you what it feels like. Now I'm on the outside. We did everything right. Now I'm on the outside. আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি মেকআপ আর্টিস্ট অর্পিতা দেখে। হাই, কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো। আপনার এই ওয়ার্কশপটা আজকে হিউজ একটা সাকসেস পেলো, তো কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। অনেক দূর দূর থেকে এখানে আমার কাছে আমার মেকআপের টেকনিক দেখার জন্য আমাকে ভালোবেসে অনেকে এসেছে, যেমন আসাম থেকে এসেছে, খড়গপুর থেকে এসেছে, তো খুব ভালো লাগছে। যেটা আপনি বললেন, এত দূর থেকে যে এত স্টুডেন্ট আপনার ট্রেনিং নেওয়ার জন্য বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করার জন্য আসছে, তো কি কারণ আপনার মনে হয়, মানে কি এমন স্পেশালিটি আছে যেটা মানে স্টুডেন্টদেরকে এত দূর থেকে টেনে নিয়ে আসছে? সেটা তো ওরাই ভালো বলতে পারবে আমার থেকে, বাট আমার চেষ্টা থাকে প্রত্যেকবারই নতুন নতুন কিছু লুক ক্রিয়েট করার। সবসময় হয়তো ওরা সেটা আমার সাজানো বা মেকওভারের মধ্যে কিছু একটা নতুনত্ব খুঁজে পায়, তার জন্যই আমাকে বেছে নেয়, এত দূর থেকে আসে। আচ্ছা, আর যারা আজকের ওয়ার্কশপটা অ্যাটেন্ড করলো তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইবো, এই প্রফেশনটা খুব ভালো প্রফেশন, সবার আশীর্বাদ খুব ভালোভাবে পাওয়া যায়, কারণ কি সবাই নিজের স্পেশাল ডেতেই একটা মেকআপ আর্টিস্টকে হায়ার করে, তো সেই স্পেশাল দিনে যদি একটা ভালো আশীর্বাদ পাই, এটা খুব ভালো, আমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো। এবং এই প্রফেশনটা আর এখনকার দিনে এই প্রফেশনটার জন্য খুব নেম ফেম সব কিছুই পাওয়া যায়, তো এই প্রফেশনটাকে একটা ড্রিম হিসেবে দেখো আর লক্ষ্যের দিকে স্থির থাকো, অবশ্যই লক্ষ্য তোমার কাছে চলে আসবে। বেস্ট উইশেস ফর ইউর ফিউচার, আপনি আরও এগিয়ে যান, এত সুন্দর সুন্দর ওয়ার্কশপ আবার করুন, এটাই প্রার্থনা করবো ভগবানের কাছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, যাতে মেকআপ ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও নতুন নতুন অনেক কিছু আপনাদের উপহার দিতে পারি।
আগামী দিনে যারা ব্যাচ লঞ্চ করতে চলেছেন বা ওয়ার্কশপ করতে চলেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা পৌঁছে যাব আমাদের চ্যানেল নিয়ে আপনাদের কাছে। আমাদের সীমিত ম্যান পাওয়ারের জন্য এখনো অবধি অনেক মেকআপ আর্টিস্টদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, তার জন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব সেই সব মেকআপ আর্টিস্টদের কাছে এবং আপনাদের সামনে তুলে ধরবো সেই সব মেকআপ আর্টিস্টদের সাকসেস স্টোরির কথা। আজ এই পর্যন্তই, আবার আমাদের দেখা হবে আগামী দিনে আরো কিছু নতুন নিউজ নিয়ে।